হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন আছি শৈলকুপা, ঝিনাইদহ শৈলকুপাতে, রায়রা গ্রাম। দেখেন গ্রামের মেঠোপথ, এখান থেকে খালের মতো পাশ থেকে একটা কুমার নদীর শাখা বয়ে গেছে। কুয়াশার চাদরে মোড়া চারিদিক, সেটা ভেদ করে আপনাদের চলে আসলাম কি অন্যরকম দৃশ্য দেখাতে। যে গুড় আমরা সবাই খাই, শীতকালীন পিঠা এবং গুড় আমাদের খাদ্য তালিকায় শীতের সময় একটু বেশিই থাকে। গুড়টা কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। ইচ্ছে ছিল একবার রস পারবে গাছ থেকে, ওইটাও দেখাবো, বাট আমাদের একটু দেরি হয়ে গেছে, এই জন্য ওইটা আমরা ধারণ করতে পারিনি। তো আমরা একটা বাড়িতে যাচ্ছি, চলেন দেখি। যে দেখেন গ্রামের সে বাড়ি, এখন ওরা করতেছে, অসুবিধা নেই। এটা রসের হাঁড়ি না? এই সবগুলা হাঁড়ি কি রস উঠছে? কয় কেজি রস পান? আচ্ছা, ধরেন। আপনি 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 না, আপনার নাম কি? আমার নাম বদরুদ্দিন শিকদার। বড়দিন শিকদার। আপনার বয়স কত হবে কাকা? 60। আচ্ছা, দেখেন চমৎকার। হ্যাঁ, গুঁড়োতে কতক্ষণ লাগে? 2 ঘন্টার মতো লাগে। এটা কি জিনিস? এটা রস তো, এটা যে কাঁচা রস। আর এটার নাম কি? তাফাল। এটা দিয়েই হয় না? এটা জাল দিয়ে দিতে রস হয়, এই যে গুড় হয়। যে খেজুরে পাটালির গুড় খান না? ও, সেটাই। আপনার একটু আগে হলে তো কাঁচা রস একটু খাওয়া দিয়ে দিত, কিন্তু এখন তো জালে চলে গেছে। অসুবিধা নেই, রস খাওয়া এমনিও নিয়ম তো আছে, নিয়ম সেরকম ধরনের গাছে এটা বানায় কি? আপনারাই বানান? দেখেন, হ্যাঁ আছে, গুড় আছে। হ্যাঁ দেখ, সমস্যা কি? শক্ত এখন যেটা পাও ওইটাই নাও। এটা কি তোমার ওই যে গুড়, মানে তোমার পাতলা গুড়, যেটা ঝোলা গুড় না, দানা গুড়? হ্যাঁ নাও, সমস্যা নাই। আর এই যে পাটালি হবে না, আমরা এখান থেকে গুড় নেবো। তাহলে এই যে পাটালি বানাবো, গুড় নেবে। এটা কতক্ষণ জাল দিতে হবে? 2 ঘন্টা এরকম জ্বালাই দিতে হবে, তারপর এটার কালার পরিবর্তন হবে না? আচ্ছা, দেখেন এটা জ্বালতে দিতে আস্তে আস্তে গুড়ে পরিণত হবে। ওরা 2 জন যে জাল দিচ্ছে লাঠি দিয়ে। এখানে অনেক বাড়িতেই এরকম গাছ কাটা হয় এবং ওনারা এখানে তৈরি করে। দেখতেছেন বাড়িগুলোর প্যাটার্নগুলো একটু নিচু টাইপের, বেশ। দেখেন অলরেডি এই যে জাল চলতেছে এবং থেকে একটা ধোঁয়া যা ফ্যান উঠে গেছে। যেটার ভিতরেই জাল দিয়ে দিতেছে, গুড় হবে। প্রায় ঘন্টা 2.5 সময় লাগবে, জাল হবে এটা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দেখেন জাল দিতে দিতে গুড়ের যে মাশাআল্লাহ কালার চলে আসছে।
লিকুইড গুড় হবে না? এত সুন্দর ঘ্রাণ, মাশাআল্লাহ, সুন্দর ঘ্রাণ। আমি আসলে বুঝতে পারবো না, এত মিষ্টি একটা ফ্লেভার উনি বানাচ্ছে। দেখেন, আপনি কি ই কাটেন, গাছ গাছ কাটেন না? অনেক পুরাতন ও, গাছ কাটতে 25-26 বছর হয়ে গেল। অতদিন হয়ে গেছে। আপনি আর কি করেন? চাষ করেন না? কিসের চাষ করেন? এই যে পাট ধান। পাট, ধান। আচ্ছা, নিজের জমি আছে? না, নিজের জমি নেই। আচ্ছা, কতদিন ধরে গাছ কাটেন? 25 বছর। তা 25 বছর হয়েছে। প্রতিদিন কতটুকু বানাইতে পারেন দুগুর সপ্তাহে? সপ্তাহে আধা মন 30 এরকম হয়। আচ্ছা, এগুলা তো ওই যে বিক্রি হয়, হ্যাঁ, এই ইসে দেন, বিভিন্ন জায়গায় দেন? আমার গুড় বাইরে বেশি খায়, ঢাকার লোক বেশি খায়। ঢাকার লোক বেশি খায়। এখান থেকে যোগাযোগ কিভাবে করেন? ওলাই আছে যে এইটা আপনার এসে দেবো, ওই কুমিল্লা দেবো একজনের 35 কেজি, সেদিন 18 কেজি পাঠাইছি। ও, বুঝছেন? বুঝছি, চমৎকার ব্যাপার। দেখেন, এগুলো কত করে বিক্রি করেন? এই আমরা পাটালি বেশি 450 আর গুড় বেশি 400। গুড়ের 400। পাটালিটা কি, মানে ওই যে চারকোনা হয়, শক্ত না হয়? না, হ্যাঁ শক্ত, এটা শক্ত হয়। শক্ত ওই হয়। থালে বানাতে হয়, থালে। খালে বানাইতে হয়। হ্যাঁ। আচ্ছা, দেখেন, তাহলে আপনার প্রায় 25 বছর ধরে কাজ করেন? 25-26 এরকম। 25-26 বছর ধরে উনি এই পেশা নিয়ে যেত। দেখেন, চমৎকার ব্যাপার আসলে। তাহলে আপনার এই যে টাকাটা তো হবে না? বীজ গুড় বানাবেন? এটা দিয়ে বীজ গুড় বানাবেন? হয় এটা গুড়, এটা বীজ গুড় বানাইতে হবে না? এইটা আপনার গুড় পাটালি বানালে হবে, গুড় বানালে গুড় হবে। না, বীজ বানাইতে হবে না গুড়ের? গুড়ের বীজ দেওয়া গুড় না, গুড় বীজ ধরাবো। ধরাবেন? হয়তো কিছু দেওয়া নেই, ওইটাই করে দিয়ে ওইটাই করে। ওটাই দিয়ে বানাবেন? হ্যাঁ, ওটাই করে দিয়ে বীজ ধরাবো। আচ্ছা আচ্ছা, দেখেন কি সুন্দর মিষ্টি একটা কালার। অরিজিনাল মাল কালারই হয় আলাদা। আঙ্কেল, কি নাম আপনার? আপনার বাড়ি কোথায়? এখানেই? কি করেন? কিছু করি না। ঘোরাফেরা। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে দুনিয়া ছেলেরা কি ঢাকা থাকে? ছেলে যশোরে যশোরে? ইসলামিক ম্যানেজার। ও, আলহামদুলিল্লাহ। আমার 3টে ছেলে মেয়ে মাস্টার। তাহলে তো আপনার এখন রিটায়ার্ড জীবন, আলহামদুলিল্লাহ। এই আবার কালকে ছেলে যাবো। কোথায়? যশোরে ছেলে। যশোরে থাকেন? আসেন কি এখানে সব শীতের জন্য আসছেন বেড়াতে? এখানেও থাকে। না, এখানে তো মিরাইতে থাকেন? একটা ছেলে তো ওখানে বাসা হয়ে গেছে। আচ্ছা, এখানে ওদিকে তো জানি। এটা আপনার গ্রামের বাড়ি তো? গ্রামের বাড়ি। কলেজে ওখানে সাইডে পরপর 3টে বিল্ডিং আছে, ওই বাড়িটাই। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, মাঝিজন ছেলে আমেরিকাতে থাকে, আমার ছেলে যশোরে থাকে। যাক, তিন ছেলে। আলহামদুলিল্লাহ। রস নামানোর পরে দেখেন বীজ বানানোর কাজ চলছে। উনি রসটাকে দিয়ে দেখেন গুড়টাকে এই যে এই কাঠির সাহায্যে এটাকে নাড়তেছে। দেখেন, দেখেন, না না, রস রস খাবে না, কাঁচা রস, না 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 না, টাকা চাষ খাবে না। দেখেন, দেখেন, অলরেডি এটা সাদা হয়ে গেছে। দেখেন, বীজ তৈরি হয়ে গেছে। এটা দিয়ে এইটা, এটাই বীজ না? ও, এটা এর সাথে মিশাই দেবেন? মিশাই দিলে জমা বেঁধে যাবে। আর আঠা হবে না। দেখেন, চমৎকার ব্যাপার। এই ফারদিন, তুমি ওই চেয়ারটা বসো তো। এই পাটালি করলি, এর চেয়ে আর একটু করলি। আরেকটা বলক দিয়ে দিলে তুমি গুড় রস থাকতে না। হ্যাঁ, তারপরে আর এই রস থাকতে না, দেখেন, নরম থাকতে রস থাকতে না। ও গাবলি আনতে হবে। ও গাউলির মধ্যে বীজ হয়ে গেল। এই বীজটার সাথে আপনারা এখন এটা যে গরম মিশাবে। দিয়ে দেবো, বুঝলি? মেশানোর পরে এটা গুড় হয়ে যাবে, তার আঠা ধরবে না। এই ধরেন 18 অবস্থা বুঝেছেন? হুম, আর এটা দিয়ে দিলে আর হবে না। এই দেখেন, এটাকে
আর মিক্সড করতেছে দেখেন। গ্রামীণ উঠান, সবাই বসে আছে দেখেন। রদ পোহাচ্ছে সবাই। এই যে বড় ধরনের বড় সড়ো বীজ তৈরি করলো নি। দেখেন একেবারে ওই যে ক্রিমের মতো হয়ে গেছে, তাই না? মুখে মাখার ক্রিমের মতো হয়ে গেছে দেখেন। এটা মিক্স করে দিল নি, এটাই বেচ। আমরা সব জানি না অনেকেই যে দেখেন আমরা রস জাল দিলেই কিন্তু গুড় তৈরি হবে না, বীজ উঠাইতে হবে, তাই না? রস জাল দিলেই গুড় হবে না, বীজ বানাইতে হবে। এক বিশেষ পদ্ধতি যার মধ্যে মনে হয় এটা মিক্স করতেছে উনি এটাকে। দেখেন এটাকে বীজটাকে এর সাথে মিক্স করে দিল। মিষ্টি একটা ফ্লেভার আসতেছে, অসাধারণ একটি ঘ্রাণ। এই দেখেন এই যে ঢেলে দিল, এই যে গুড় হয়ে যাবে এখন। একটা বাটি নিয়ে আসো, মানে একটু গুড় দেই। ওনারা আমাদেরকে গুড় খাওয়াবে, গুড়ের জন্য ই করতেছে দেখেন। এই যে ঢেলে দিল, এটাই গুড় হয়ে যাবে। এটাই গুড়। এই গুড়টা আমরা পাই, যেটা আমরা ঢাকায় ব্যবহার করি পিঠায় এবং বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে, পায়েস মিষ্টান্ন তৈরিতে আমরা ব্যবহার করি। যাই হোক, আপনাদেরকে চেষ্টা করলাম আমি গুড় তৈরিটা দেখানোর জন্য, কীভাবে গুড় হয় রস থেকে। তো যদিও রস পাড়াটা দেখাতে পারিনি, আমাদের জন্য গুড় বাড়া হচ্ছে, গুড় দেবেন উনি খেতে। তো এই আর কি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে আমাদের উৎসাহ দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন এবং কমেন্টস আমাদেরকে উৎসাহিত করবে অনেক বেশি। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। আগামী দিন চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তখন মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।